কার্শিয়াং নেপালি ভাষায় যার নাম খারসাং বা কার্শান রূপ, মানে হচ্ছে সাদা অর্কিডের দেশ। কার্শিয়াং একটি ছোট শহর যা বিখ্যাত হিল স্টেশন দার্জিলিং থেকে প্রায় 32 কিলোমিটার দূরে 4864 ফুট উচ্চতায় অবস্থিত। স্থানটির প্রকৃত নাম ছিল খারসাং, যার অর্থ লেপচা ভাষায় হোয়াইট অর্কিডের ভূমি, কিন্তু সময়ের সাথে সাথে এটি পরিবর্তিত হয় এবং এখন বর্তমান নাম হচ্ছে কার্শিয়াং। এটি মূলত ফুলের প্রজাতির আবাসস্থল এবং উদ্ভিদ ও প্রাণী জগতের সমৃদ্ধস্থল অনুকূল প্রকৃতির জন্য। প্রকৃতপক্ষে এটি একটি বোটানিস্ট প্যারাডাইস হিসাবেই জনপ্রিয়। 1835 সালে সিকিমের তৎকালীন রাজা দ্বারা ব্রিটিশ সরকারের কাছে হস্তান্তর করা হয়েছিল এবং পরে 1880 সালে এটি ভারতের ঔপনিবেশিক শাসকদের জন্য একটি প্রিয় পর্যটন কেন্দ্র হয়ে ওঠে। বলা হয় মেঘালয়ের চেরাপুঞ্জির পরে কার্শিয়াংয়ে নাকি সর্বোচ্চ বৃষ্টিপাত হয়, যার ফলে প্রচুর পরিমাণে হোয়াইট অর্কিড পাহাড়ের ঢালে হয়। সেই জন্যই এর নাম কার্শিয়াং বা খারসাং। হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু ট্রাভেল লাইফ। আমি পৃথা, আমি শুরু করতে চলেছি আরও একটি নতুন ট্রাভেল ব্লগ। তো আজকের ভিডিওটা কিন্তু একদম ফ্রেশলি স্টার্ট করছি আমার বাড়ি থেকে, আমার বাড়িতে বসে। তো এখন বাজে হচ্ছে দুপুর 3টে সাড়ে 3টের মতন বাজে, আর কিছুক্ষণের মধ্যে আমি রেডি হয়ে চলে যাব হচ্ছে শিয়ালদা স্টেশনে। শিয়ালদা স্টেশন থেকে আজকে আমার রাত্রির 8:30টার সময় ট্রেন আছে। ট্রেনে করে কোথায় যাচ্ছি? ট্রেনে করে যাচ্ছি হচ্ছে শিলিগুড়ি স্টেশন। কাঞ্চনকন্যা ট্রেন আছে আমার রাত্রি 8:30টার সময়। 8:30টার সময় কাঞ্চনকন্যা ট্রেনে করে পরের দিন সকালে কালকে পৌঁছাবো হচ্ছে শিলিগুড়ি স্টেশনে। শিলিগুড়ি স্টেশন থেকে সব থেকে নিয়ারেস্ট লোকেশন হচ্ছে কার্শিয়াং। সেই কার্শিয়াংয়ে আমি 2 দিন গিয়ে থাকবো, 2 দিন এক্সপ্লোর করব। জানি আমি অনেক দিন পর ভিডিও দিচ্ছি, তার জন্য তোমাদের অনেকের অনেক অভিযোগ আছে হয়তো। তো সেইগুলোকে আমি সব কিছুকে একদম উড়িয়ে দেওয়ার চেষ্টা করব। সব অভিযোগ যা আছে আমি সেগুলোকে একদম কি বলবো, মিটিয়ে দেওয়ার চেষ্টা করব। আমি ঠিক করেছি যে এই যে লাস্ট যে 6 মাস বাকি আছে বছর শেষ হতে, সেই 6 মাস যতটা পারবো সুন্দর সুন্দর জায়গায় ঘুরে ভিডিও দেওয়ার চেষ্টা করব, তথ্যমূলক ভিডিও দেওয়ার চেষ্টা করব, যাতে তোমরা দেখতে পারো আমার চ্যানেলে সেই ভিডিওগুলো এবং তোমাদেরও কিছুটা হেল্প হয়। এতটা টাইট শিডিউল থাকার জন্যই আমি অ্যাকচুয়ালি ভিডিও দিতে পারছিলাম না, ট্রাভেল করতে পারছিলাম না। তো আশা করছি এবার এই যে 6টা মাস বাকি আছে, সেই 6টা মাসে আমি যতটা পারবো সুন্দর করে ভিডিও দেওয়ার চেষ্টা করব, যতটা পারবো তথ্যমূলক জায়গায় গিয়ে তথ্যমূলক ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর কার্শিয়াংয়ের সম্বন্ধে বলে রাখি, কার্শিয়াং তোমরা সবাই জানো যে ভীষণ সুন্দর একটা জায়গা, শিলিগুড়ির সব থেকে কাছের একটা পাহাড় কার্শিয়াং হচ্ছে সাদা অর্কিডের দেশ নামে পরিচিত। তো আর একটা কারণ হচ্ছে এই যে ভরা বর্ষায় আমি কেন হঠাৎ করে পাহাড়ে ছুটে যাচ্ছি, সেটার একটা চমক আছে, সেটার একটা সারপ্রাইজ আছে। তো সেটা দেখতে থাকো, আস্তে আস্তে ক্রমশ প্রকাশ্য হবে। আর চলো দেখা হচ্ছে একদম ট্রেনে উঠে। ফাইনালি আমরা স্টেশনে পৌঁছে গেছি। আমাদের সাথে আছে মামনি। বাকি কেমন লাগছে বলো? দারুণ লাগছে, অনেক এক্সাইটেড। পাহাড়ে গিয়ে কি করবো আমরা? হেসে যাবো, নাচানাচি করবো, সব কিছু করবো। আমাদের এখনো ট্রেন এসে পৌঁছায়নি, অনেকক্ষণ ধরে অ্যানাউন্স করেই যাচ্ছে যে আসছে, এখনো এসে পৌঁছায়নি। আসছে কি দেখতে পাচ্ছ তুমি? দেখতে পাচ্ছ ট্রেন এখনো আসছে না। ওটাই ঠিক আছে, ট্রেনে উঠে আর বাকি কথা হচ্ছে। চলো। ট্রেনে উঠে এতটাই টায়ার্ড ছিলাম যে খেয়ে দেই ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম ভেঙেছিল একদম পরের দিন সকালবেলা নর্থ বেঙ্গলের চা বাগান দেখতে। গুড মর্নিং গাইস, আমরা এখন শিলিগুড়ি স্টেশনে নেমে গেছি। শিলিগুড়ি জাংশন, এখান থেকে আমরা তেনজিং নর্গে বাস স্ট্যান্ড, তাই তো তেনজিং নর্গে বাস স্ট্যান্ডে যাবো, ওখান থেকে বাসে করে কার্শিয়াং যাব। তো চলো দেখা যাক তেনজিং নর্গে বাস স্ট্যান্ডে গিয়ে বাস কত করে ফেয়ার চাইছে, বাস আদৌ আছে কিনা, টাইম কি হচ্ছে সব দেখাচ্ছি। চলো। দাঁড়িয়ে থেকে তো বাস তো আর পেলাম না। শেষে আমরা ঘেমে চান হয়ে
এখন শেয়ার গাড়িতে করে যাচ্ছি হচ্ছে কার্শিয়াঙে। 150 টাকা ভাড়া দিয়ে পার হেড এখন যাচ্ছি হচ্ছে কার্শিয়াঙে। অবস্থা খুব খারাপ, হালাত পুরো ঘেমে চান। কলকাতা থেকে পাহাড়ে এসেছিলাম ঠান্ডার জন্য, কিন্তু এখানে এসে আরও ঘেমে চান হয়ে যাচ্ছে। মামদির হালাত তো আরও খারাপ হয়ে গেছে। মামদি রীতিমতো মানে এক্সস্টেড। তারপরে যে সারপ্রাইজটার কথা বলেছিলাম সেই সারপ্রাইজটাও আর জানি না কখন কি হবে, কিছুই জানি না। যাই হোক, হোপ ফর দ্য বেস্ট। মানুষ আমাদের পাশে আছে। দেখতেই পাচ্ছেন ঘেমে আমি চান হয়ে যাচ্ছি, এখানে বসে আছি। এখনো কতক্ষণে আরও কজন হবে, তারপরে গিয়ে গাড়ি ছাড়বে। এত গরম, দরদর করে ঘামছি। বাকি কথা যেতে যেতে হবে। জার্নি করে শিলিগুড়ির থেকে এসে পৌঁছালাম কার্শিয়াঙে। কার্শিয়াং টয় ট্রেন স্টেশনের সামনে আমাদের শেয়ার গাড়ি নামিয়ে দিয়েছিল। আর এই টয় ট্রেন স্টেশন থেকে আমাদের হোমস্টে, ফ্যামিলি হোমস্টের দূরত্ব মাত্র 15 মিনিট। এই টয় ট্রেন স্টেশনের সম্বন্ধে একটু বলে রাখি যে এই টয় ট্রেন কিন্তু সপ্তাহে একদিন করেই ছাড়ে এখান থেকে ছেড়ে যায় হচ্ছে দার্জিলিংয়ের ঘুম স্টেশন অবধি। আর এটি অনলাইনে বুকিং করতে হয়। আমি এখানে সবকটার ভিডিও দিয়ে দিয়েছি, আপনারা চাইলে ভিডিওটি পজ করে জুম করে স্ক্রিনশট তুলে রাখতে পারেন। এখানে বুকিং টাইমিং সব কিছু দেওয়া আছে। আমরা তো কাউকে পাইনি, তাই আমরা কারোর সাথে কথা বলতে পারিনি। কথা বললে ঠিক জানাতাম যে কখন ছাড়ে বা কখন টয় ট্রেন যায়, সব ডিটেলসটাই দিতে পারতাম, কিন্তু অজ্ঞতা আমাদের কিছু করার ছিল না, কেউ ছিল না বলে। হোমস্টে খুঁজে বার করতে করতে জান কয়লা হয়ে গেছে, কিন্তু ভিউ এত সুন্দর যে না দাঁড়িয়ে পাচ্ছি না। একবার উপরে উঠছি, একবার নিচে নামছি। হোমস্টে খুঁজে বের করতে করতে প্রায় হাঁপিয়ে গেছি আমরা। 150 কিলোমিটার হেঁটে ফেলেছি, আবার ওই সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে। ফাইনালি প্রায় 15 মিনিটের মতন হেঁটে ঘেমে মেমে স্নান হয়ে এখন আমরা আমাদের ডেস্টিনেশন দ্য ফ্যামিলি হোমস্টে কার্শিয়াংয়ে এসে পৌঁছেছি। আর এই হচ্ছে আমাদের হোমস্টে থেকে ভিউ, যেটা দেখে সমস্ত ক্লান্তি একদম এক নিমেষে দূর হয়ে যাচ্ছে। এই হচ্ছে হোমস্টে থেকে আমাদের ভিউ, আর এই হচ্ছে হোমস্টের লন বা ডাইনিং এরিয়াও বলতে পারেন এই জায়গাটাকে। আমি হোমস্টের কন্ট্যাক্ট নাম্বার এখানে শেয়ার করে দিয়েছি স্ক্রিনে, আপনারা কন্ট্যাক্ট করে নিতে পারেন যদি থাকেন। আর ওই যে নরেন আঙ্কেল বসে আছেন আমাকে হ্যালো করছে। এই হচ্ছে হোমস্টের লন আর থাকার জায়গা। এই যে আমাদের রুম, এই রুমে আমরা 2 দিন থাকবো। এই যে মামদি প্রায় এক্সস্টেড হয়ে গেছে। মামদি আর কথা বলার মতন জায়গায় নেই, এতটা হেঁটে। অ্যাকচুয়ালি আমাদেরই ভুল হয়েছিল, আমরা একটা অন্য গলিতে ঢুকে গেছিলাম বলেই আমাদের এতটা টাইম লেগেছে। এই হচ্ছে আমাদের হোমস্টের রুম, নিট অ্যান্ড ক্লিন, একদম দুজনের থাকার জন্য একদম উপযুক্ত, খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একদম। হোমস্টের সম্বন্ধে একটু বলে রাখি, হোমস্টেটা আমাদের 2 দিন আমরা ছিলাম এই হোমস্টেতে। পার ডে আমাদের
1250 টাকা করে পার হেড লেগেছিল। তার সাথে আমাদের খাবার এবং বাইরে যা খাবার দাবার ছিল সেগুলো ইনক্লুডেড ছিল। এছাড়াও আমরা পরের দিন ঘুরতে যাওয়ার জন্য একটা গাড়ি হায়ার করেছিলাম কার্শিয়াংয়ের আশপাশটা ঘুরে দেখার জন্য। তো গাড়ি আমাদের পার হেড 1000 টাকা করে নিয়েছিল। এই যে আমি কমলা হয়ে আয়নার সামনে দাঁড়িয়ে কেত মারছি। যাই হোক, যেটা বলার, গাড়ি আমাদের 1000 টাকা করে নিয়েছিল, দুজনের 2000 টাকা গাড়িতে পড়েছিল। আর আপনারা যদি আলাদা করে এই প্যাকেজের বাইরে গিয়ে যদি কোনো খাবার আনতে চান বা জল কিনতে চান তাহলে সেটা আলাদা। आंटी क्या क्या है, क्या 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 है दिखाइए आप। हाँ हाँ हाँ, ये मेरा फेवरेट है, ये मेरा फेवरेट। अच्छा, और ये हो गया दाल, दाल, ये हो गया सब्जी। अच्छा, 1 मिनट। রাইস, আমি ভাতই খাবো। दाल, अच्छा, ये सलाद, सलाद, ठीक है, ये राइस है। हाँ हाँ, थैंक यू, हो गया थैंक यू। चिकन। রাত কো চিকেন, ঠিক আছে, থ্যাংক ইউ। সেজে বুঝে আমরা এখন বেরিয়ে পড়েছি। এখন যাচ্ছি হচ্ছে কোথায়, ইগল পয়েন্টে। ইগল পয়েন্টে ওখানে গিয়ে যে সারপ্রাইজটা আছে সেই সারপ্রাইজটা আপনাদেরকে বলবো, কিসের জন্য এত সাজগোজ, এত কিছু, সব কিছু। তার মধ্যে আরেকটা আপডেট দিয়ে রাখি, তা দারুণ আমি কাজ করে ফেলেছি, সেটা হচ্ছে ট্রাইপডটা আমি ভেঙে ফেলেছি। হ্যাঁ, যে ট্রাইপডটা দিয়ে আমি ভিডিও করছিলাম সেই ট্রাইপডটাকে আমি ভেঙে ফেলেছি। সেটাকে কোনোভাবে আমি দড়ি দিয়ে, গার্ডার দিয়ে কোনোভাবে জোড়া ফোড়া দিয়ে লাগিয়ে রেখে দিয়েছি। যাই হোক, বাড়িতে গিয়ে প্রচুর শুনতে হবে, জানি বাড়িতে যে যা জিনিস নিয়ে যাস একটাও ভালো করে টিকিয়ে আনিস না, সব ভেঙে ছুড়ে ফেলিস। তো যাই হোক, চলুন ওপরে যাওয়া যাক। এই যে আমরা হাঁটছি এখন, ওই যে ওই ওপরে যাবো আমরা এখন। ওই ওপরটায় গিয়ে কথা হচ্ছে। আমাদের গরিবের আইফেল টাওয়ারটা একবার দেখিয়ে দিই নাকি? এই যে এটা হচ্ছে আমাদের গরিবের আইফেল টাওয়ার। এটা হচ্ছে আমাদের গরিবের আইফেল টাওয়ার। এই আইফেল টাওয়ারের সামনে দাঁড়িয়ে আমরা অনেকক্ষণ ধরে অনেক কেক মারলাম, অনেক ছবি তুললাম। তো চলুন করে যাওয়া যাক। মেঘে ঢেকে যাচ্ছে, একদম একদম খুব তাড়াতাড়ি মেঘ হয়ে যাচ্ছে, মেঘে ঢেকে যাচ্ছে। তো আমাদের হোমস্টে থেকে বলে দিল যে তাড়াতাড়ি মেঘ ঢেকে যাওয়ার আগে, কুয়াশা হয়ে যাওয়ার আগে তাড়াতাড়ি গিয়ে ঘুরে এসো। আমরা এখন যাচ্ছি হচ্ছে ওই চা বাগানটাতে, ওই চা বাগানটাতে এখন যাচ্ছি। আজকে কার্শিয়াংয়ে আমাদের প্রথম দিন। আমরা এখন খেয়ে দিয়ে সেজে গুজে বেরিয়েছি। আমরা এখন এসছি হচ্ছে ইগল ক্রেক বলে একটা পার্কে। একটা কি দারুণ সুন্দর পার্কটা, কুয়াশায় পুরো ঢেকে আছে, মেঘে পুরো ঢেকে আছে বলে সব বোঝা যাচ্ছে না, নাহলে এখানে পাহাড়টা পুরো খুব সুন্দর করে বোঝা যেত। তাও খুব সুন্দর লাগছে, চারদিকটা মেঘ, চারদিকটা সুন্দর লাগছে। ভেতরটায় খুব সুন্দর পার্ক আছে, ঢালু একটা চা বাগান নেমে গেছে। আর এই হচ্ছে ইগলস ক্রাগের ভিউ পয়েন্ট। ইগলস ক্রাগের এটা হচ্ছে গেট, ওইটা হচ্ছে ভিউ পয়েন্ট, ওখান থেকে দেখা যায়। চলুন উঠে দেখা যাক। এই হচ্ছে ইগল ক্রাগের গেট। অ্যালকোহল পুরো রেস্ট্রিক্টেড আছে, অ্যালকোহল স্মোকিং। 10 টাকা করে টিকিট কেটে ঢুকতে হয়। এই হচ্ছে ভিউ পয়েন্ট।
একটু আছে, পুরো মেঘে ঢেকে যাচ্ছে, মনে হয় না কিছু দেখা যাবে বলে। আজকের এই যে সারপ্রাইজ বলছিলাম, এটা সারপ্রাইজ দেবো। এই সারপ্রাইজটা ঠিক কি, এটা হচ্ছে এই যে কেকটা আজকে আমার জন্মদিন উপলক্ষে মামদি আমার জন্য নিয়ে এসেছে। থ্যাংক ইউ মামদি, হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। এটা এখন কাটা হবে, একদম ইগল পয়েন্টের সামনে দাঁড়িয়ে আমরা কাটছি, পেছনে চা বাগান। আর চলো কাটছি। এই বাবা, চোখে সব ঢুকে ঢুকে যাচ্ছে। বার্থডের দিনকে পাহাড়ে এসে বার্থডে সেলিব্রেট করার আলাদাই একটা মজা। আস্তে আস্তে সন্ধ্যা হয়ে আসছে, মেঘও আস্তে আস্তে সরে যাচ্ছে অনেকটাই। সামনে চা বাগান দেখা যাচ্ছে, এই সাইডে পুরো কার্শিয়াং শহরটা দেখা যাচ্ছে। এই যে চা বাগানটা পুরো দেখা যাচ্ছে। এই ওপরে চা বাগানে কিছুক্ষণ আগে গেছিলাম, ওখানে একটা সুন্দর পার্ক আছে, ইগল পয়েন্ট পার্কটার নাম। সেই পার্কে ঝিঝ ডাক আর দূরের মিরিক পাহাড় দেখতে দেখতে কেটে গেল কার্শিয়াংয়ের প্রথম দিনটা আমাদের। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে কার্শিয়াংয়ের নতুন ভিডিও নিয়ে, নতুন জায়গার সন্ধানে। ততক্ষণ আমার চ্যানেলটিকে দেখতে থাকুন। ধন্যবাদ।